আপনার কি মনে হয় আপনি নিরাপদ? সকালে ঘুম থেকে উঠছেন, মর্নিং ওয়াক করছেন, জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, ভাতের বদলে রুটি খাচ্ছেন, তেল চর্বি সব ছেড়ে দিয়েছেন, আর যখনই পেটে একটু ক্ষুধা অনুভব করছেন এক বাটি ফল নিয়ে বসে পড়ছেন। ভাবছেন, আরে এটা তো ন্যাচুরাল, আল্লাহ বা ভগবানের দেওয়া জিনিস, এতে তো কোনো ক্ষতি নেই। একটু থামুন। আপনার এই ধারণাটি হয়তো আপনার ওজন কমানোর যাত্রাকে প্রতিদিন একটু একটু করে খুন করছে। আজ আমি আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। আপনি কি জানেন আপনার ডায়েট চার্টে থাকা এই নির্দোষ ফলগুলোই আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটাচ্ছে যার কারণে না খেয়ে থেকেও আপনার ওজন কমছে না? আপনি ভাবছেন আপনি ডায়েট করছেন, কিন্তু আপনার শরীর ভাবছে আপনি কোনো মিষ্টির দোকানে বসে চিনি খাচ্ছেন। শুনতে অবাক লাগছে? বিজ্ঞান কিন্তু তাই বলছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইমোশন দিয়ে নয়, মেডিকেল সায়েন্স এবং বায়োকেমিস্ট্রি দিয়ে প্রমাণ করব কেন কিছু ফল ওজন কমানোর সময় আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। এবং ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট বা হ্যাক শেয়ার করব যা জানলে আপনি ফল খেয়েও স্লিম থাকতে পারবেন। তাই একটি মুহূর্তও স্কিপ করবেন না, কারণ আজকের আলোচনা আপনার স্বাস্থ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আসুন মিথ বাস্ট করা শুরু করি। আমাদের ছোটবেলা থেকে একটা কথা মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, ফল খাও বল পাবে। বাচ্চার শরীর খারাপ, ফল খাওয়াও। ওজন কমাতে চাও, ভাত বন্ধ করে রাতে শুধু ফল খাও। আমার পরিচিত এক বন্ধু সন্তু একদিন হতাশ হয়ে বলল, আমি বোধহয় বাতাস খেলেও মোটা হয়ে যাই। বিশ্বাস করুন, রাতে আমি কিচ্ছু খাই না, শুধু 1 ডজন পাকা কলা আর 500 গ্রাম আঙুর খেয়ে শুয়ে পড়ি। তাও ওজন 1 কেজিও কমছে না। কেন? আমি বললাম, সন্তু, তুমি তো ডিনার করছো না, তুমি গ্লুকোজ আর ফ্রুক্টোজের ড্রিপ নিয়ে ঘুমোচ্ছ। সমস্যাটা ফলে নয়, সমস্যাটা আমাদের তথ্যে। আমরা মনে করি ফল মানেই লো ক্যালোরি, কিন্তু বিজ্ঞান বলছে ফলের ভেতরে লুকিয়ে আছে এক ছলনাময়ী উপাদান যার নাম ফ্রুক্টোজ। ওজন কেন কমে না সেটা বুঝতে হলে আপনাকে এই ফ্রুক্টোজের বিজ্ঞানটা খুব সহজ করে বুঝতে হবে। দয়া করে মন দিয়ে শুনুন, এই জায়গাটা মিস করলে পুরো ভিডিওটাই বৃথা। আমরা যখন ভাত, রুটি বা আলু খাই, সেটা পেটে গিয়ে ভেঙে তৈরি হয় গ্লুকোজ। গ্লুকোজ হলো টাকার মতো। আপনার শরীরের সব কোষ, সেটা আপনার ব্রেন হোক বা পায়ের মাসল, সবাই এই গ্লুকোজ ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে। আর এই গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভেতরে ঢোকানোর চাবি হলো ইনসুলিন হরমোন। কিন্তু ফলের মিষ্টি মানে ফ্রুক্টোজ, ও বড়ই তেঁদোর। ফ্রুক্টোজকে শরীরে কোনো সাধারণ কোষ সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে না। সোজা কথায়, শরীরের কোষগুলোর কাছে ফ্রুক্টোজ একটা অচল পয়সা। একমাত্র আমাদের শরীরের ল্যাবরেটরি মানে আমাদের লিভার এই ফ্রুক্টোজকে প্রসেস করতে পারে। এখন ধরুন আপনি ওজন কমানোর জন্য এক গাদা মিষ্টি ফল খেলেন। ওই বিপুল পরিমাণ ফ্রুক্টোজ সোজা গিয়ে আপনার লিভারে ধাক্কা মারল। লিভার দেখলো শরীরের এখন এত শক্তির দরকার নেই। তখন লিভার ওই অতিরিক্ত ফ্রুক্টোজকে সোজা ফ্যাটে বা চর্বিতে কনভার্ট করে দেয়। একে ডাক্তারি ভাষায় আমরা বলি ডি নোভো লিপোজেনেসিস, মানে নতুন করে চর্বি তৈরি হওয়া। আর এই চর্বিটা কোথায় জমে জানেন? আপনার পেটে। হ্যাঁ, ওই বেলি ফ্যাট, যা হাজার চেষ্টাতেও আপনি কমাতে পারছেন না। তার সোর্স হয়তো আপনার প্রিয় ফলের বাটি। যতক্ষণ আপনার লিভারে ফ্রুক্টোজের ওভারলোড থাকবে, ততক্ষণ ফ্যাট বার্ন করা রাসায়নিকভাবে অসম্ভব। তাহলে কি সব ফল খারাপ? না, কিন্তু 5টা ফল আছে যারা আপনার ওজন কমানোর যাত্রায় সাইলেন্ট কিলার। এরা দেখতে নিরীহ, কিন্তু ভেতরে সুগারের বোমা নিয়ে বসে আছে। আসুন এক এক করে তাদের মুখোশ খুলে দিই। লিস্টের প্রথমেই আছে আমাদের সবার প্রিয় সস্তা এবং সহজলভ্য পাকা কলা। দেখুন, আমি কলা ভালোবাসার বিরোধী নই। কলায় পটাশিয়াম আছে, মিনারেলস আছে, কিন্তু আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন, তবে অতিরিক্ত পাকা কলা আপনার বন্ধু নয়, বরং একজন ছদ্মবেশী শত্রু। কেন? একটা মিডিয়াম সাইজের পাকা কলায় প্রায় 100 থেকে 120 ক্যালোরি থাকে, আর কার্বোহাইড্রেট প্রায় 27 গ্রাম, যার মধ্যে 14 গ্রামই হলো পিওর সুগার। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, কলা যত পাকে, মানে খোসায় যত কালো কালো ছোপ পড়ে, ওর ভেতরের স্টার্চ বা শর্করা তত বেশি সিম্পল সুগারে পরিণত হয়। আপনি যখন খুব পাকা মজে যাওয়া কলা খাচ্ছেন, আপনি মূলত প্রকৃতি প্রদত্ত একটা ডেজার্ট খাচ্ছেন। এর গ্লাইসেমিক ইন্ডেক্স তখন রকেটের গতিতে বেড়ে যায়। রক্তে সুগার বাড়ে, ইনসুলিন বাড়ে, আর ইনসুলিন বাড়া মানেই ফ্যাট স্টোরেজ মোড অন হয়ে যাওয়া। তাই বলে কি কলা খাবেন না?
খাবেন, তবে যদি ওজন কমাতে চান তবে সেই কলা খান যা একটু সবজেটে বা হালকা হলুদ। ওতে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে যা আপনার হজম হতে সময় নেয় এবং ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এই কালো ছোপ ধরা মজে যাওয়া কলা, ওটা আপনার 6 প্যাক অ্যাবসের স্বপ্নকে চিবিয়ে খেয়ে ফেলবে। দ্বিতীয় আসামি আঙুর। এগুলোকে আমি ডাকি নেচার্স সুগার বোমস, যা প্রকৃতির সুগার বোমা। কেন জানেন? কারণ আঙুরে ফাইবারের পরিমাণ খুবই নগণ্য। আপেল বা পেয়ারা চিবোতে সময় লাগে, চোয়াল ব্যথা হয়, কিন্তু আঙুর ও তো পপকর্নের মতো। টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে আপনি এক বসায় 500 গ্রাম আঙুর খেয়ে ফেলবেন, টেরও পাবেন না। বিজ্ঞান বলছে 100 গ্রাম আঙুরে প্রায় 16 থেকে 18 গ্রাম সুগার থাকে। আর আমরা কেউ 100 গ্রাম খাই না, আমরা বাটি ভরে খাই। আঙুরের সুগার রক্তে মেশার গতি এতটাই ফাস্ট যে আপনার ইনসুলিন লেভেল ধপ করে বেড়ে যায়। আর মনে রাখবেন, হাই ইনসুলিন ইকুয়ালস নো ফ্যাট বার্ন, অর্থাৎ যতক্ষণ ইনসুলিন বেশি ততক্ষণ শরীর চর্বি পোড়াবে না। সুতরাং টিভি দেখতে দেখতে 1 বাটি আঙুর খাওয়া আর 1 বাটি চিনি খাওয়া আপনার লিভারের কাছে ব্যাপারটা প্রায় একই। লিস্টের 3 নম্বরে আছে ফলের রাজা আম। বাঙালি হিসেবে আমের বিরুদ্ধে কথা বলা আর দেশদ্রোহিতা প্রায় সমান। আমি জানি আপনারা আমাকে বকাবকি করবেন, কিন্তু আমাকে সত্যিটা বলতেই হবে। একটি মাঝারি সাইজের আমে প্রায় 200 থেকে 250 ক্যালোরি থাকে এবং 45 থেকে 50 গ্রাম সুগার থাকে। চিন্তা করুন, আপনি দুপুরে হয়তো ভাত কম খেলেন, তারপর ভাবলেন একটু আম খাই, ব্যাস আপনি এক বেলার ভাতের সমান ক্যালোরি শুধু ডেজার্ট হিসেবেই খেয়ে নিলেন। আমের বিপদটা অন্য জায়গায়। আমের ফ্রুক্টোজ কন্টেন্ট এত বেশি, এটি আমাদের ব্রেনের লেপটিন হরমোনকে বোকা বানিয়ে দেয়। লেপটিন হলো সেই হরমোন যা আমাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে পেট ভরেছে, আর খেও না। কিন্তু আম খেলে সেই সিগন্যাল কাজ করে না। দেখবেন, আম একটা খেলে মন ভরে না, মনে হয় আরও খাই। একেই বলে আমের নেশা। আর এই নেশাই আমাদের পেটের চর্বি কমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই ওজন কমাতে চাইলে আমকে চিট মিল হিসেবে রাখুন, রোজকার খাবার হিসেবে নয়। 4 নম্বরে আছে 2টি অত্যন্ত মিষ্টি ফল, লিচু এবং সবেদা। এরা আকারে ছোট কিন্তু ক্যালোরিতে ঠাসা। সবেদার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 55 থেকে 60-এর ঘরে। 10-12টা লিচু খাওয়া মানেই আপনি আপনার সারাদিনের সুগার কোটা পূর্ণ করে ফেললেন। এগুলো খাওয়ার পর শরীরে সাডেন এনার্জি স্পাইক হয়, মানে হঠাৎ করে শরীরে প্রচুর শক্তি আসে। কিন্তু সমস্যা হলো, যেই গতিতে সুগার বাড়ে সেই গতিতেই আবার কমে যায় বা ক্র্যাশ করে। ফলে লিচু খাওয়ার 1 ঘন্টা পরেই আপনার আবার প্রচণ্ড খিদে পাবে। আর ওজন কমানোর মূল মন্ত্রই হলো ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখা, যা এই ফলগুলো করতে সম্পূর্ণ ব্যর্থ। আর তালিকার শেষ সদস্য সবচেয়ে বিপজ্জনক, ড্রাই ফ্রুটস বা শুকনো ফল, বিশেষ করে কিশমিশ এবং খেজুর। অনেকে স্ন্যাক্স হিসেবে মুঠো মুঠো কিশমিশ বা খেজুর খান, ভাবেন খুব স্বাস্থ্যকর। ব্যাপারটা একটু লজিক দিয়ে বুঝুন। আঙুর যখন শুকিয়ে কিশমিশ হয় তখন তার ভেতরের জলটা বেরিয়ে যায়, কিন্তু চিনিটা ঘনীভূত হয়ে সেখানেই থেকে যায়। 1 কাপ আঙুরে থাকে 60 ক্যালোরি, আর সেই 1 কাপ আঙুর শুকিয়ে যখন কিশমিশ হয় তার ক্যালোরি হয়ে যায় 500। মাত্র 3-4টি খেজুর খেলেই আপনি প্রায় 70 থেকে 80 ক্যালোরি নিচ্ছেন, যা পুরোটাই সুগার। আমরা ভাবি ড্রাই ফ্রুটস হেলদি, কিন্তু ওজন কমানোর সময় এগুলো হলো ক্যালোরি বম্ব। এগুলো অ্যাথলিটদের জন্য বা যারা প্রচুর কায়িক পরিশ্রম করেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা সারাদিন অফিসে বসে কাজ করেন বা যাদের অ্যাক্টিভিটি কম, তাদের জন্য এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তবে দাঁড়ান, আসল ভিলেনের কথা তো এখনো বলিনি। আপনি যদি ওপরের 5টি ফল আস্ত চিবিয়ে খান তাও কিছুটা রক্ষে, কিন্তু আপনি যদি এগুলোর জুস বা রস করে খান তবে আল্লাহ বা ভগবানই আপনাকে বাঁচাতে পারবে। সকালে উঠে 1 গ্লাস অরেঞ্জ জুস বা মিক্সড ফ্রুট জুস শুনতে খুব স্বাস্থ্যকর মনে হয়, তাই না? কিন্তু যখন আপনি ফলকে ব্লেন্ডারে দিয়ে জুস বানাচ্ছেন তখন আপনি ফলের সবচেয়ে উপকারী অংশ মানে ফাইবার বা আঁশ ফেলে দিচ্ছেন বা ভেঙে ফেলছেন। ফাইবার ছাড়া ফলের রস হলো শুধুই রঙিন চিনির জল। একটা কমলা চিবিয়ে খেতে আপনার 10 মিনিট সময় লাগে। আপনার ব্রেন সিগন্যাল পায় যে আপনি কিছু খাচ্ছেন, চিবোনোর ফলে লালা মেশে হজম ভালো হয়। কিন্তু 1 গ্লাস জুস বানাতে 3-4টি কমলা লাগে, আর আপনি সেটা 10 সেকেন্ডে ঢক ঢক করে খেয়ে ফেলেন। এই 3-4টি কমলার বিপুল পরিমাণ সুগার মাত্র 10 সেকেন্ডে আপনার লিভারে গিয়ে আছড়ে পড়ে। লিভারের কাছে এটা একটা সুনামির মতো। লিভার তখন বাধ্য হয়ে তড়িঘড়ি করে সেই সুগারকে ফ্যাটে কনভার্ট করে। ল্যান্সেট জার্নালের গবেষণা বলছে যারা নিয়মিত ফলের জুস খান তাদের টাইপ 2 ডায়াবেটিস এবং ওবেসিটির ঝুঁকি যারা আস্ত ফল খান তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাই জুসারটা বিক্রি করে দিন, দাঁত ব্যবহার করুন, ফল চিবিয়ে খান।
এতক্ষণ অনেক ভয় দেখালাম, এখন অনেকেই হয়তো মনে মনে ভাবছেন তাহলে কি ফল খাওয়া ছেড়ে দেব? প্রকৃতি কি আমাদের সাথে শত্রুতা করছে? একেবারেই না। ফল প্রকৃতির আশীর্বাদ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলসের খনি। কিন্তু আপনাকে হতে হবে স্মার্ট ইটার। ওজন কমানোর সময় এই 3টি গোল্ডেন রুল বা নিয়ম মেনে ফল খান। আমি কথা দিচ্ছি আপনার ফ্যাট বার্ন হবেই। রুল নাম্বার 1, লো গ্লাইসেমিক ফল বেছে নিন। আম, কলা, আঙুর বাদ দিয়ে বেছে নিন পেয়ারা, আপেল, নাশপাতি, জাম বা স্ট্রবেরি। পেয়ারাতে প্রচুর ফাইবার ও প্রোটিন আছে। একটা পেয়ারা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। আপেল এবং নাশপাতি অবশ্যই খোসা শুদ্ধ খাবেন। খোসার নিচে থাকা পেকটিন ফাইবার চর্বি শোষণে বাধা দেয়। তরমুজ খেতে পারেন, যদিও এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কিন্তু এতে 92% জল, তাই অল্প খেলে ক্যালোরি খুব একটা বাড়ে না। রুল নাম্বার 2, কম্বিনেশন হ্যাক। এটি আমার সবচেয়ে প্রিয় টিপস। কখনোই, আমি রিপিট করছি, কখনোই খালি পেটে শুধু মিষ্টি ফল খাবেন না। ফলের সাথে একটু ফ্যাট বা প্রোটিন মিশিয়ে নিন। যেমন আপেলের সাথে একটু ছোলা ভাজা, অথবা পেয়ারা খাওয়ার সময় সাথে এক মুঠো কাঠবাদাম বা আখরোট চিবিয়ে খান। কেন? কারণ বাদামের হেলদি ফ্যাট ফলের সুগারকে রক্তে মিশতে বাধা দেয় বা স্লো করে দেয়। ফলে ইনসুলিন স্পাইক হয় না, আর ইনসুলিন নিয়ন্ত্রণে থাকলে শরীর ফ্যাট স্টোর করার সুযোগ পায় না। রুল নাম্বার 3, টাইমিং ইজ এভরিথিং। সূর্য ডোবার পর ফল খাওয়া বন্ধ করুন। রাতে আমাদের মেটাবলিজম স্লো থাকে, শরীর তখন বিশ্রামের মোডে থাকে। তখন ফল খাওয়া মানেই সেই সুগার খরচ না হয়ে চর্বি হিসেবে জমা হবে। ফল খাওয়ার সেরা সময় হলো ব্রেকফাস্টের পর বা ওয়ার্কআউটের ঠিক আগে। ওয়ার্কআউটের আগে ফল খেলেই সেই সুগারটা এনার্জি হিসেবে খরচ হয়ে যায়, পেটে জমার সুযোগ পায় না। বন্ধুরা, শরীরটা আপনার। আপনি এটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন নাকি মন্দির হিসেবে, সিদ্ধান্ত আপনার। ফল অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ক্যালোরি ডেফিসিট ছাড়া পৃথিবীর সবচেয়ে দামি ফল খেয়েও আপনি ওজন কমাতে পারবেন না। আজকের পর থেকে ফলের বাটি হাতে নেওয়ার আগে একবার ভাববেন, আপনি কি খিদে মেটাতে খাচ্ছেন নাকি শুধু স্বাদের জন্য খাচ্ছেন। সচেতন হন, কারণ সুস্থতাই আসল সম্পদ। আপনার জন্য একটা ছোট্ট টাস্ক। এতক্ষণ তো শুনলেন, এবার নিচে কমেন্ট করে আমাকে জানান এই 5টি ফলের মধ্যে কোন ফলটি আপনার সবচেয়ে প্রিয় এবং কোন ফলটি আপনি অজান্তেই বেশি খেয়ে ফেলছিলেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অনেকেই আমাকে প্রশ্ন করেন ওজন কমাতে রাতে ভাত খাবো নাকি রুটি, এই নিয়ে ভিডিও চান? যদি চান তবে এই ভিডিওতে লাইক করে জানান। 2000 লাইক হলে পরের ভিডিওতে ভাতের হাঁড়ির খবর নিয়ে আসবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এখানে আমরা মিথ বাস্ট করি এবং সায়েন্স দিয়ে কথা বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।